প্রিয়াজ নার্সিং লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি হস্টেলে বেঁচে থাকার যে মেন জিনিস ইলেকট্রিক কেটেল, তার মধ্যে বানানো একটা রেসিপি। ইউজুয়ালি সবসময় বানিয়ে থাকি কিন্তু শেয়ার করা হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ইলেকট্রিক কেটেলে কীভাবে সুস্বাদু খাবার বানিয়ে তুলি, মানে ওই আর কি ক্যান্টিনের থেকে ভালো মানে সুস্বাদু। তো এই ইলেকট্রিক কেটেল হস্টেলারদের কাছে এমনই একটা অস্ত্র যেটাতে এরা ম্যাগি সেদ্ধ থেকে ডিম সেদ্ধ থেকে শুরু করে ভালো ভালো টেস্টি চিকেন রান্নাও করতে পারে। এই ইলেকট্রিক কেটেল আর হস্টেলার এদের বন্ধুত্বটা একটা আলাদা রকমের, তাই না? সেটা একমাত্র হস্টেলাররাই বলে বোঝাতে পারবে, কারণ এরাই জানে যে এই ইলেকট্রিক কেটেলের মর্মটা তাদের জীবনে ঠিক কতটা। এই ইলেকট্রিক কেটেল না থাকলে হয়তো হস্টেলারদের লাইফটা আরও জটিল হয়ে উঠতো, তাই না? কিছুদিন আগে আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম পাস্তার রেসিপি। হ্যাঁ, দেখতে নর্মাল লাগে বাট খেতে মন ভরে যায়। সেরকমই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা স্যান্ডউইচের রেসিপি। তো মানে স্যান্ডউইচটা নর্মাল, খুব একটা যে এটার মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া আছে সেসব কিছুই না, খালি একটু আলু দিয়ে তৈরি একটা স্যান্ডউইচ আর কি। তবুও এটা স্বাদ যেন অমৃত লাগে, মানে ওই ক্যান্টিনের খাবারগুলোর থেকে তো অনেক অমৃত লাগে। আগে তো রান্না করতে গেলে মনে হতো বাবা এসব কী কাজ, আবার এখন এই হস্টেলে আসার পর এই ইলেকট্রিক কেটেলেই রান্না করে জীবন চলে যাচ্ছে। কী আর করবো, ক্যান্টিনের খাবারকে অ্যাভয়েড করতে গেলে বেঁচে থাকার জন্য তো কিছু তো খেতে হবে। তো চলো কেটেলেই রান্না করে ফেলি। আজকের রেসিপি বানানোর জন্য সেরকম কিছুই প্রয়োজন নেই। কিছু ব্রেড, আলু, পেঁয়াজ, লঙ্কা, সস আর হাতের সামনে যেসব মশলাগুলো পাবে সেই সব মশলাগুলো দিয়েই এই স্যান্ডউইচটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল, তাই না? জানিও তোমাদের কীরকম লেগেছে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।